গতকাল বিকাশ ভবনের সামনে পুলিশের দাবাং দাদাগিরি কাদের ওপরে? যাদের চাকরি গেছে। কিন্তু সেই দাবাং দাদাগিরি নিয়ে যে অত্যাচার, সেই অত্যাচার কি সঠিক হয়েছিল? কি বলছে শুনে নেব আইনজীবী দেবলীনাদির কাছ থেকে। দেবলীনাদি, কাল যে ঘটনা ঘটেছে বিকাশ ভবনের সামনে, তারতে মহিলারা যেভাবে আক্রান্ত হয়েছে, পুলিশের এই যে অ্যাক্টিভনেস, এটা নিয়ে কি বলবেন? কাল বলে নয়, এই জিনিসটা শুরু হয়েছিল সুদীপ্তকে যেদিন মারা হয়েছিল ছাত্র খুন সেদিন থেকে। তারপরে পুলিশে মনে করুন কোন উকিলদের গায়ে হাত দেওয়া হলো, তারপর আসলো ডাক্তার, এবার আসলো শিক্ষক। মানে ওরা সমাজের যতগুলো স্তর আছে সবকটা স্তরকে, ছাত্র থেকে শুরু করে তার সবকটা স্তরকে ওরা ছুঁয়ে যাচ্ছে। ছুঁচ্ছে কিভাবে? শিক্ষার সঙ্গে লড়াই হচ্ছে কিসের? দুর্নীতি। কালও তার ব্যতিক্রম কিছু হয়নি। সে কালকে যে অপরিসীম একটা অকল্পনীয় ঘটনা ঘটেছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি, এবং এই সরকারের কাছে, এই পুলিশের কাছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি অন্য কিছু দেখতাম তাহলে হয়তো এখানে দাঁড়িয়ে তোমাকে আমি আরো ভালো করে বর্ণনা করতে পারতাম, কিন্তু এখানে বর্ণনা করার মতো কিছু নেই। কারণ এই পুলিশ ছাত্র খুন করতে পারে, এই পুলিশ যোগ্যদের মারতে পারে, এই পুলিশ সাধারণের গায়ে হাত তুলতে পারে, আবার এই পুলিশে টেবিলের তলায় গিয়ে লোকাতে পারে। এটাই বর্তমানে এই পুলিশের ভূমিকা। শুধু তাই নয়, আমাদের যখন নেতাজি ইন্দোরে যোগ্য আমি প্রার্থী বলে যখন মহা লোকের মিছিল হয়েছিল, সেখানেও যেমন পরবর্তীকালে তোমাদের খবরের চ্যানেল, অন্যান্য খবরের চ্যানেল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম এবং দেখতে পারলাম যে অনেক লোক যারা এসেছে তারা কেউ প্রফেসর বা তারা কেউ পরীক্ষার্থী নয়, বা পূর্বেও যখন এখানে কোটপাড়ায় ঝামেলা হয়েছে তারা যে একাংশ লোক পাওয়া গিয়েছে তারা কেউ এর সঙ্গে যুক্তই নয়। কালকেও এরকম একাংশ লোক দেখা গিয়েছে। তারা কারা? তারা কার নির্দেশে এখানে এসছে? তাদের এই আন্দোলনের মধ্যে তাদের ভূমিকা কি? তাদেরকে কে পরিচালনা করছে? এই প্রশ্নগুলো রয়েই যায়। এবং তার সঙ্গে যে রাত্রিবেলা যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কার নির্দেশে হয়েছে? পুলিশ মন্ত্রীর নির্দেশে হয়েছে, না ওখানকার পিএস যে আছে তার অধিকর্তার নির্দেশে হয়েছে? এই প্ল্যান কিভাবে তৈরি হলো? যখন আমরা দেখছি দ্রুত এই ঘটনাটি কোর্টের অধ্যস্থ রয়েছে, কোর্টের মধ্যে রয়েছে, তো এই পরিস্থিতিটাকে, এই পরিবেশটাকে আরেকটু যদি সহানুভূতিশীল ভাবে দেখা যেত তাহলে সেক্ষেত্রে খুব মনে হয় যে এতটা হতো না, কিন্তু সেটা করা হয়নি। ওনারা হয়তো, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, শুনলাম যে রাস্তা আটকে বসেছিল এতক্ষণ, তাই জন্য মারা হয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে কিছু বছর আগে আমাদের মাননীয়া অনেক দিন রাস্তা আটকে বসেছিলেন, তাহলে তার ক্ষেত্রে কি করা উচিত ছিল? তাহলে তাকে কতক্ষণ ভাবে হ্যারাস করা উচিত ছিল? সাধারণত মুখ্যমন্ত্রী সম্পর্কে এইভাবে কোনো কথা আমি বলি না, কিন্তু এই ক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছি। কয়েক ঘন্টা রাস্তা আটকে বসে থাকলে যদি মারতে হয়, আর তার পরিণয় যদি এটা হয়ে থাকে মহিলাদের উপর যেভাবে কালকে নির্মম ভাবে লাঠিচার্জ করা হয়েছে, তাহলে ঠিক কিছু বছর ফ্ল্যাশব্যাকে গেলে মুখ্যমন্ত্রী যখন রাস্তা আটকে বসেছিলেন তখন তার জন্য কি করা হয়েছিল? এই প্রশ্নগুলো তো উঠে আসছে। এই যারা ওখানে গেছেন, যেহেতু পরিস্থিতিটা কোর্টের তত্ত্বাবধানে, জিনিসটাকে আরো সহনশীলতার সঙ্গে দেখা উচিত ছিল বলে আমি মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের যে কালকে যে ভূমিকা, সেই ভূমিকাতে প্রশ্ন রয়েই গেল। হঠাৎ 8টার পর একদল কিছু মানুষকেও দেখা গেল, এবং সেই সময় পুলিশ নিজে ঢুকেও একটা যে পরিস্থিতি সৃষ্টি করলেন, শিক্ষকদের গায়ে অনবরত হাত দিলেন, মহিলা শিক্ষকদের গায়ে হাত দিলেন। সেই পুলিশগুলো হয়তো ভুলে গেছেন যে কখনো এই শিক্ষকদের না হোক, অন্য কোনো শিক্ষকদের হোক, তারা পা ছুঁয়ে প্রণাম করেছেন, বা তারা ছিলেন বলেই হয়তো তারা আজকে পুলিশের চাকরি পর্যন্ত পেয়েছেন। জানি না যারা মেরেছেন তারা সবাই পুলিশের চাকরি সঠিকভাবে পেয়েছেন নাকি পুলিশের চাকরিতেও এরকম পাহাড় সমান কোনো দুর্নীতি হয়েছে। তুমি পুলিশের চাকরির উপরে যদি বলছো যেমন প্রশ্ন রয়েছে, তেমনই ওই জায়গাকার কাউন্সিলরের দাদাগিরি ডাইরেক্ট সংবাদ মাধ্যমকে আঙুল তুলে হুমকি দিয়েছে
যা করেছি বেশ করেছি। অর্থাৎ সব্যসাচী দত্তের কথা বলি, সব্যসাচী দত্ত কালকে লোক এনে চাকরি প্রার্থীদের বেদরক মারধর করেছে এবং সংবাদ মাধ্যমের গায়ে হাত তুলতে 1 ইঞ্চিও পিছু ছাড়েনি এবং সরাসরি হুমকি দিয়েছেন যা করেছি বেশ করেছি। সব্যসাচী দত্তের যে এই ব্যবহার, এইটা নিয়ে কি বলবেন? এটা নতুন কিছু? এটা কি নতুন কিছু যে তৃণমূলের কাছ থেকে এই ধরনের কোনো ব্যবহার আমরা পেয়েছি? তৃণমূলের পূর্বে বিধায়ক ছিলেন তাপস পাল, বর্তমানে নেই। তার যদি ক্লিপগুলো দেখা যায় সেখানেও দেখবেন ঘরে ছেলে ঢুকিয়ে দেব, এই ধরনের নানান প্রক্রিয়ার কথা আছে। আপনি মাননীয়াকে দেখবেন, রেপ হলে বলে এত টাকা দিয়ে রেটের সঙ্গে বেঁধে দেব, বা মেয়েটারই হয়তো কোনো দোষ ছিল। এটা ওদের কালচার, ওরা দুর্নীতি করবে এবং সেই দুর্নীতিটাকে ওরা ফলাও করে বলবে। ওদের দুর্নীতিকে যখন সাধারণ মানুষ, মিডিয়া পার্সন, সাধারণ জনগণের সামনে তুলে ধরবার চেষ্টা করবে, সেই দুর্নীতিটাকে ওরা ঢাকা চাপা দেওয়ার জন্য সাধারণ মানুষের গায়ে যেমন হাত দেবে, মিডিয়া পার্সনদের গায়ে হাত দেবে। আমাদের ব্যর্থতা যে আমরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওদের ভোট কখন দিলাম। ভোটটা হতে পেরেছে কখন? না পঞ্চায়েত ভোট হতে পেরেছে, না বিধানসভা মানে কোনো ভোট হতে পেরেছে, না কর্পোরেশন ভোট হতে পেরেছে, কোনো ভোটটা হতে পারেনি। সাধারণ মানুষ তো নির্ভীকভাবে তার রায় দিতে পারছে না বলেই এই উপযুক্ত লোকের বদলে এরকম মস্তান গুন্ডা যারা আছে তারা স্থায়ী পাচ্ছে এবং এই মস্তান গুন্ডারা সাধারণ মানুষের হয়ে কাজ করতে আসছে বলে এই মস্তানি গুন্ডামির সম্মুখে আজকে বাংলা দাঁড়িয়ে আছে। বাংলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শিক্ষক থেকে চাকরি প্রার্থীরা থেকে শুরু করে ছাত্ররাও অত্যাচারিত হচ্ছে। সেই বক্তব্যই আমরা তুলে ধরলাম। ভবিষ্যৎ কোন দিকে দাঁড়িয়ে আছে বাংলার নতুন প্রজন্মের, সেই দিকে থাকছে একটা বিরাট বড় প্রশ্ন। ক্যামেরা শায়নের সাথে আমি দেওয়ারুল, ভিশন প্রেস নিউজ, কলকাতা।